একটা গান শোনাবেন? অতটা ভালো পারে না, আর আমার রুম থেকে এখন গান গাইলে ড্রয়িং রুম থেকে শোনা যাবে। পরে কখনো শোনাবনি? না না, ইটস ওকে। পরে আবার কখন পাবো? নাম্বারটা কি চাইবো? চাই নাম্বারটা। একদিনে তো আর সব জানা যায় না। আপনি যদি কিছু মনে না করেন, আমরা কি একজন আরেকজনের নাম্বার এক্সচেঞ্জ করতে পারি? ফোনে গান শুনবো কখনো? জি। সরি, আমার মনে হয় নাম্বারটা এভাবে চাওয়া ঠিক হয়নি। এক্সাইটমেন্টের বসে ভুল করে ফেললাম নাকি? আমি না দিলেও তো মা দিয়ে দেবে, আমি দিই। না না, সমস্যা নেই, শেয়ার তো আমরা করতেই পারি। হ্যালো। কি? সত্যিই তো, কি ভালো। ছবিটা এটা আপনি এঁকেছেন? চেষ্টা করি। আপনি ছবিও আঁকেন? টুকটাক। আই হলো অরিজিনাল সিরাইঙ্গা আর সে হলো বইঙ্গা। বরিশালের তো দরিলে এসেছে। ভাই অনেক আমনি আর পড়াশোনায় একটু ভালো ছিলাম। এই তোমরা কি করছো? যাও 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 যাও, ওদিকে ডাকে। ওদিকে ডাক পড়েছে তোদের। ঠিক আছে, তোমরা একটু পাশাপাশি দাঁড়াও তো। এই ঐশী, একটু ছবি তো। বাহ, কাটিয়েছি। আর না বল। বাহ। আজিম ভাই, আপনারা যদি কিছু মনে না করেন, আমরা অনন্যারে একটা আংটি পরাই নিতে চাই। মাশাল্লাহ, আমাদের কোনো আপত্তি নাই। হাতটা একটু দাও। ভাইসাব, মানে কিছু মনে না করলে একটা মাস, খালি একটা মাস সময় চাই। আমার ছোট মেয়ে তো, তারে একটু হাসি আনন্দের মধ্যে সবাই লই বিয়ে শাদী দিতাম চাই আর কি। তাহলে আমরা একটা ভালো দিনক্ষণ দেখে বিয়ের তারিখটা পাকা করে ফেলি। মা, তোমাকে না বললাম আগ বাড়িয়ে কিছু না করতে? তো কি হয়েছে? তো কি হয়েছে মানে? কি আমার সাথে কথাটা বলে আংটি পরিয়ে দিলে কেন? শোন, আমি তোর মা, তোকে আমি জন্ম দিয়েছি। তোর কি পছন্দ না পছন্দ আমি খুব ভালো করে জানি। তাও মা, তো কি করবো এখন? ওদেরকে কি না করে দিব? না সেটা তো বলিনি। শোন, তোর যে মেয়ে পছন্দ হয়েছে এটা আমরা সবাই বুঝতে পেরেছি। তোদের ছবিগুলো যদি তোর লাগে তাহলে আমাকে বলতে পারিস। তুই বেশি ফাঁক করেছিস কিন্তু, অনেক ফাঁক করেছিস। ছবিতে হবে। পরিবারের সম্মতিতে 1 মাস পর বিয়ের দিন ঠিক করা হলো। সত্যি বলতে সেদিন প্রথম দেখাতেই আমার অনন্যাকে ভালো লেগে যায়, যাকে বলে প্রথম দেখায় প্রেম। ঐশী থেকে ছবিগুলো নিয়ে আমি প্রায় দেখতাম, বন্ধুদেরও দেখাতাম। এই সুন্দর আছে, মানাইছে। তার মানে তুই তো আর বেশি দিন জীবিত নেই। মানে? মানে হচ্ছে পুরুষ মানুষ 2 রকমের, একটা জীবিত আর একটা বিবাহিত। ব্যাপারগুলো আমার ভালোই লাগছিল। রাতের বেলা অনন্যার ছবি দেখে নিজে নিজে মুচকি হাসতাম। অ্যারেঞ্জ ম্যারেজেও যে প্রেম হয় তা আমি প্রথম বুঝলাম, যদিও প্রেমটা এখনো একপক্ষীয়। এভাবে 7-8 দিন চলে যায়। মনে হলো অনন্যার সাথে একবার কথা বলা দরকার। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? আমি অয়ন। ও সরি, বুঝতে পারিনি প্রথমে। না না, ঠিক আছে, সমস্যা নেই। আসলে সেদিনের পর কয়েকদিন কেটে গেল, ভাবলাম একটু কল দেই, কথা বলি। কেমন আছেন আপনি? ভালো, আপনি? আমি ভালো আছি।